আসসালামু আলাইকুম। গত 21শে ফেব্রুয়ারি ভাষা শহীদদের স্মরণে আমি একটি পোস্টার তৈরি করেছিলাম। তারপর পরে অনেকে রিকোয়েস্ট করেছেন 26শে মার্চ অর্থাৎ স্বাধীনতা দিবস উপলক্ষে একটি পোস্টার তৈরি করা। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো মাত্র 2 মিনিটে একটি মোবাইল ফোন ব্যবহার করে এই ধরনের পোস্টারগুলো তৈরি করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনাদের সাথে আছে আমি নাজিমউদ্দিন। আপনারা আছেন ইউটিউব চ্যানেলের সাথে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন। ওয়েলকাম ব্যাক। পোস্টার তৈরিতে আমরা PicsArt অ্যাপটি ব্যবহার করেছি। এই অ্যাপসটি যদি আপনাদের না থাকে তাহলে সিম্পলি আপনারা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে পারেন, অথবা এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমি একটি লিঙ্ক দিয়েছি, সেই লিঙ্ক থেকে ইজিলি ডাউনলোড করে নিতে পারেন। তো চলুন আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাই। তো পোস্টার তৈরি করার জন্য সর্বপ্রথম PicsArt অ্যাপটি ওপেন করে দিবেন। ওপেন করার পর এখান থেকে প্লাস অপশনে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর এখানে অল ফটোতে সিলেক্ট করবেন। অল ফটোতে ক্লিক করলে আপনাদেরকে আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে। সেখান থেকে আপনার যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডটা এভাবে নিয়ে নেবেন। এই ব্যাকগ্রাউন্ড এবং তার পাশাপাশি যে পিএনজিগুলো আমরা এখানে ব্যবহার করব সেগুলো কোথায় পাবেন এবং কিভাবে ডাউনলোড করবেন তা দেখাবো ভিডিও শেষে। তার আগে আমি আপনাদেরকে দেখিয়ে নিই এই পোস্টারটা কিভাবে তৈরি করবেন। তো পাশে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি টুলস বার রয়েছে। তো এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন অ্যাড ফটো নামের। তো সেই অপশনে একবার সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে আপনাদের গ্যালারিতে নিয়ে আসবে। তো এখান থেকে সর্বপ্রথম যে বিসমিল্লাহির রহমানির রহিম যে টেক্সটটা রয়েছে সেই টেক্সটটা নিয়ে নেবেন। তো সেই টেক্সটটা নিয়ে এভাবে বড় করে দিবেন এবং উপরের দিকে ড্র্যাগ করে নিয়ে যাবেন। ওকে, এরপর আপনারা টিক চিহ্নে ক্লিক না করে বাইরে ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ফটো অপশনটি আবারও চলে এসেছে। তো আপনারা আবারও অ্যাড ফটোতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দ্বিতীয় নাম্বার যে পিএনজিটি রয়েছে সেই পিএনজিটি আপনারা সিলেক্ট করে নেবেন। বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো, এটি ছিল স্বাধীনতার প্রধান স্লোগান। তো এই জিনিসটি আপনারা সম্পূর্ণ মিডলে নিয়ে গিয়ে বসিয়ে দিবেন। ওকে, আমার বসানোর কাজ শেষ হয়ে গিয়েছে। তো এবার আপনারা টিক চিহ্নে ক্লিক না করে আবারও বাইরে ট্যাপ করবেন। তো এরপর এখানে আপনার পার্সোনাল ছবিটি বসাতে হবে। তো পার্সোনাল ছবিটি বসানোর জন্য আবারও অ্যাড ফটোতে ক্লিক করবেন। অ্যাড ফটোতে ক্লিক করার পর আপনাদের গ্যালারি থেকে আপনার যে ছবিটি রয়েছে সেই ছবিটি সিলেক্ট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমার ছবিটির ব্যাকগ্রাউন্ড কিন্তু আমার রিমুভ করা রয়েছে। তো কিভাবে এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় তা নিয়ে অলরেডি আমি ভিডিও তৈরি করেছি। এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওটি পেয়ে যাবেন। তো আপনার ছবিটি এভাবে টেনে রিসাইজ করে নেবেন। আপনার পোস্টার অনুযায়ী এই ছবিটাকে বড় করে নেবেন। বড় করে নেওয়ার পর বাইরে আবারও ট্যাপ করে দিবেন। তো এরপর আবারও এখানে অ্যাড ফটোতে ক্লিক করে দিবেন। এরপরে যে পিএনজিটা রয়েছে সেই পিএনজিটা আপনারা সিলেক্ট করে নেবেন। এই পিএনজিটা আপনারা এভাবে টেনে একটু বড় করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু পারফেক্টলি আমার ফ্রেমের সঙ্গে ম্যাচ করেছে। তো এইভাবে রেখে দিব এবং নিচের দিকে একটু নামিয়ে দিব। তো এরপর আপনার যে ছবিটি রয়েছে সেই ছবিটি কিন্তু আপনি এদিক সেদিক করে একদম পারফেক্টলি এখানে বসিয়ে দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমার পোস্টারটি কিন্তু অলরেডি তৈরি হয়ে গিয়েছে। তো আপনারা নিচে একটি ফাঁকা জায়গা দেখতে পাচ্ছেন, সেখানে কিন্তু আপনাদের নাম দিতে পারেন। যদি আপনারা আপনাদের নাম দিতে চান তাহলে অবশ্যই আপনাকে টেক্সট অপশনে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখান থেকে লিখে দিবেন শুভেচ্ছান্তে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি শুভেচ্ছান্তে মোহাম্মদ নাজিমউদ্দিন আমার নামটা দিয়ে দিলাম। তো এখানে আপনাদের যদি টেক্সটটা পরিবর্তন করতে চান তাহলে এখান থেকে সিলেক্ট করে মাই ফন্টে যাবেন। মাই ফন্ট থেকে এখানে আমি সিরাজি শেখের এই ফন্টটা সিলেক্ট করে দিব। তো এই ধরনের ফন্টগুলো কিভাবে PicsArt-এ ইনস্টল করতে হয় তা নিয়ে অলরেডি আমার ভিডিও দেওয়া আছে। এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্কটিও পেয়ে যাবেন। অ্যাডজাস্ট করার পর এখান থেকে স্ট্রোক নামের অপশনে চলে যাবেন। তো যাওয়ার পর এখান থেকে ব্ল্যাকটা সিলেক্ট করে দিবেন। ওকে, এরপরে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখান থেকে শ্যাডো দেখতে পাচ্ছেন, শ্যাডো অপশনে সিলেক্ট করে দিবেন। শ্যাডো অপশনে সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের যে টেক্সটটি রয়েছে সেটি 3D-তে হয়ে যাবে। তো এর পাশাপাশি যদি আপনি কোন কলেজে পড়েন কিংবা কোন উপাধি রয়েছে সেই জিনিসটি যদি অ্যাড করতে চান আবারও টেক্সটে চলে যাবেন। টেক্সটে যাওয়ার পর এখান থেকে সিম্পলি আপনাদের কলেজের নাম কিংবা আপনার উপাধি লিখে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমি আমার কলেজের নামটা লিখে দিয়েছি। তো এরপর এখানে স্ট্রোকে গিয়ে আবারও আমি ব্ল্যাক কালারটা সিলেক্ট করে দিব। এরপর এখানে শ্যাডো অপশনে গিয়ে এখান থেকে শ্যাডো দিয়ে দিব। ব্যাস, আমার কাজ কিন্তু অলরেডি শেষ হয়ে গিয়েছে। তো এবার এই জিনিসটি সেভ করতে হবে। তো সেভ করার জন্য এখানে টিক মার্কে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে এরর অপশনে ক্লিক করবেন।
ক্লিক করার পর এখান থেকে সিম্পলি গ্যালারি অপশনে সিলেক্ট করে দিবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের যে পোস্টারটি রয়েছে সেই পোস্টারটি সেভ হয়ে যাবে। তো চলুন এবার জেনে আসা যাক এখানে যে ব্যবহৃত পিএনজি এবং ব্যাকগ্রাউন্ডগুলো রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডগুলো কিভাবে ডাউনলোড করবেন, কোথা থেকে ডাউনলোড করবেন। আপনারা দেখতে পারবেন এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে পিএনজি লিঙ্ক নামে একটি লিঙ্ক রয়েছে, সেই লিঙ্কে একবার ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে যে ব্রাউজারটা আছে সেই ব্রাউজারটা ক্লিক করবেন। ওকে, এরপর এখান থেকে আবারও আপনারা ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এই ধরনের পিএনজিগুলো কিন্তু ওপেন হবে। তো মনে করুন আমি এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য তার উপর একবার ট্যাপ করব। ট্যাপ করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ডাউনলোড চিহ্ন রয়েছে, সেখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডটি কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে। তো ঠিক একইভাবে কিন্তু আপনারা বাকি যে পিএনজিগুলো রয়েছে সেই পিএনজিগুলো ডাউনলোড করে নিতে পারেন। আশা করি এই প্রসেসটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর পরবর্তীতে কিসের উপর ভিডিও চান, কোন টপিকের উপর ভিডিও চান তা জানাতে পারেন কমেন্ট সেকশনে। ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।